আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ খাদেবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে টাই হবে না, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে টাই হবে না, যাইতে হবে সারি। মহামায়ার টানে তুমি রবের বিধান ভুইলাছো, পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার গড়ে থাকবে পরে সাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। ঠিক না? আধার গড়ে থাকবে পরে সাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়া এই দুনিয়ার ক্ষণিকেরই ঠিকানা, ধনী গরিব নেই ভেদাভেদ, মাটির হবে বিছানা। ধনী গরিব নেই ভেদাভেদ, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। এই বাবা, ধনী হোক গরিব হোক, রাজা বাদশা যারা আছে সবারই একই জায়গা হবে, একই ঘর হবে। ঘরটার নাম হলো কবর। কি বলেন? কি ঘরটার নাম হলো কবর। এই জন্যই ধনী হোক গরিব হোক, রাজা বাদশা ফকির, সবার জন্য সমান একটা ঘর হবে। কারো কবরের মাধ্যমে টাইলস লাগাই দিবে না, কারো কবরের মাধ্যমে সিমেন্টের পালা দিয়ে কি ঘর বানায় দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? ধনী গরিব নেই ভেদাভেদ, মাটির হবে বিছানা। এই বাবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যান, 2টা চক্ষু যখন বন্ধ হয়ে যাইবে, তখন বুঝতে পারবেন আমার আপনার বন্ধুকে, আমার আপনার শত্রুকে, আমার আপনার দুশমনকে, আমার আপনার বন্ধুকে। 2টা চক্ষু বন্ধ করেন, বন্ধ করলে বুঝতে পারবেন কে আপনার আপন, কে আপনার বন্ধু। এই জন্য বাবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মুর্দার সাথে 3টা জিনিস যায়। 1 নাম্বার হলো বংশধর, যাকে বলা হয় আত্মীয় স্বজন। 2 নম্বর হলো সামানপত্র,
কবরস্থান খনন করলে সামানপত্রের দরকার আছে কিনা কথা বলেন? কি লাগে? দাও কুড়াল কোনটি লাগে কবর খনন করার জন্য। এই জন্যই ভাই তিনটা জিনিস কবরস্থান পর্যন্ত যায় মুর্দার সাথে। এক নাম্বার হলো বংশধর, দুই নাম্বার হলো সামানাপত্র দাও কুড়াল কোনটি, তিন নাম্বার হলো আমল। এই বাবা দুইটা জিনিস চলে আসে, সামানপত্র চলে আসে, বংশধর যারা আছে আত্মীয় স্বজন সবাই চলে আসে, কিন্তু মুর্দার সাথে কবরে একটা জিনিস থাকে, ওই জিনিসটার নাম হলো আমল। আল্লাহু আকবার। ওই জিনিসটার নাম কি বলেন? কি? আমল। দুনিয়াতে থাকা অবস্থায় যা করছেন ওই জিনিসটাই আপনার সাথে কবরে চির বন্ধু চির সাথী হয়ে থাকবে। এই জন্যই বাবা দুনিয়াতে কেউ থাকতে পারবে না। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুধু আমার, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুধু আমার, কুজা শওকত আজ শাহেদ, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরি বিদান, ওগো বিনা কলে হাওয়াই চলতো হজরতে সুলাইমান। মোরা সেই মুসলমান ঠিক কিনা? এই বাবা কারুনের সিংহাসন কোথায় গেছে? জালিম ফেরাউনের রাজত্ব কোথায় গেছে? নমরুদ বাদশার বাদশাহী কোথায় গেছে? যিনি সারা পৃথিবীর বাদশা পয়গম্বর ছিলেন সাইয়েদনা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সিংহাসন তার রাজত্ব কোথায় গেল? সব কিছু চলে গেছে। কি বলেন ঠিক কিনা? সব কিছু চলে গেছে। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কোলেরি বিদান, ওগো বিনা কোলে হাওয়াই চলতো হজরতে সুলাইমান। এই বাবা এখন হেলিকপ্টার দেখি আমরা, বিমান দেখি, জাহাজ দেখি, মেশিনের সাহায্যে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আকাশের সৈন্য ভরে মেশিনের সাহায্যে চলে, কিন্তু সাইয়েদনা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাওয়াই তক্তায় বিমান দিয়া উড়তো। কথা বলেন ঠিক কিনা? মোরা সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। এখন তো মুসলমানের মুসলমানিত্ব নাই, মুসলমানের মুসলমানিত্ব নাই। আমরা এখন কথা কাজে আমরা ঠিক লাগি না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কাজে আমাদের ঠিক নাই, আমাদের জবান ঠিক নাই, আমরা কামের মুসলমান না, আমরা নামের মুসলমান। এই জন্যই আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাধ্যমে অন্য জায়গায় বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকো, পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকো। কিছু ইসলামের কথা মানো, আর কিছু মানো না। আমার মতন মাথায় টুপি আছে, শরীরে লম্বা পাঞ্জাবি আছে, সব কিছু ঠিকঠাক আছে। ইমাম সাহেবের পিছনে যাইয়া প্রথম কাতারের মুসল্লি, এদিকে মুসল্লি খোলায়
মুসল্লি নাম দেয়া পরিচয় দেই, কিন্তু মাঝে মাঝে বেহালাল সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকাও পকেটের মাধ্যমে ঘুমায়। বলেন ঠিক না বেঠিক? আমরা তো সেই মুসলমান, নামের মুসলমান, কামের মুসলমান না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ইমানদারেরা, তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকো। অর্ধেক মানো না, এমন যাতে না হয় পুরাপুরি যদি মুসলমান না হয়ে কবরে আসো, তোমাদের কিন্তু উপায় থাকবে না। ঠিক কি না? তোমাদের কিন্তু কোনো উপায় থাকবে না। আরে আকাল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, जन्नत भी जहन्नम अपना ठिकाना बनाना है। ए আকলওয়ালা, হে জ্ঞানী মানুষ, দুনিয়ার সব কিছু বুঝম, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমার আমার ঠিকানাটা জান্নাত হবে না হয় জাহান্নাম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि जन्नत भी जहन्नम अपना ठिकाना बनाना है। আমল ভালো হইলে আমার আপনার ঠিকানাটা কোথায় হবে? বলেন কোথায়? জান্নাত। আমল যদি ভালো হয় আমার আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি আমার আপনার আমল মন্দ হয়, আমল যদি খারাপ হয়, তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্যই ভাই, যদি আমল করে যাইতে পারি তাইলে আমরা জান্নাতের মালিক হইতে পারব। এই জন্য আমি যে প্রথম আপনাদের সম্মুখে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। এই বাবা, প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমরা সকলে নিজ নিজ প্রতিফল ময়দানে মাহাশরে তোমরা পাইবা। আর সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি কামিয়াব, যে ব্যক্তি জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কি জান্নাতে ঢুকছে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি সফল, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকছে। এই জন্যই ভাই, দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না। মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না। যদি মুসলমান না হয়ে তোমরা যদি কবরে আসো, ঈমান যদি পরিপূর্ণ না করে তোমরা কবরে আসো, তাইলে তোমাদের কোনো উপায় থাকবে না। এই জন্যই ভাই, মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করতে হবে। আজ মনে করেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই একের পর এক
দাফে 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 সবাই চলে যাবে, কেউ থাকতে পারবে না। আজকে কোরআন হাদিসের আলোচনা হয়, মানুষের কাছে ভালো লাগে না। সমাজের মাধ্যমে কিছু মানুষ আছে বাঁকা হয়ে থাকে, কোরআন হাদিসের কথা তাদের কাছে ভালো লাগে না। এই জন্যই আমি আপনাদের সম্মুখে একটা ঘটনা বলতেছি উদাহরণস্বরূপ। ব্যাঙে আর সাপে দুস্তি, ব্যাঙে আর সাপে দুজন কি দুস্তি। একদিন ব্যাঙে সাপেকে বলতেছে, দোস্ত তুমি যে এভাবে বাঁকা হয়ে হাঁটো ওইটা আমার কাছে ভালো লাগে না। এই কথা বলার পরে সাপ গুসা হয়ে গেছে, গুসা হয়ে ব্যাঙকে দৌড়াতে আরম্ভ করে। ব্যাঙ বেচারা দৌড়তে দৌড়তে বাড়ির পাশে আছেন একটা পুষ্কুনি ডুবার গাতা, দৌড়তে দৌড়তে যান বাঁচাইতে হবে, তো ওই পুষ্কুনির মধ্যে কি লাফ দেয়া পড়ছে। আর সাপটা পুষ্কুনির পারে দাঁড়ায় এইভাবে ফেনা ধরিয়া ফাতফুত করতেছে। কি করতেছে বলেন? কি ফাতফুত করতেছে। এই পুষ্কুনির পার দিয়া একজন যুবক 12-13 বছর একজন বালক হাইটে যাইতেছে। তার হাতের মাধ্যমে কি একটা ফাজন, হালচাষ করি না আমরা এখন, না হালচাষ নাই, কি বলেন? ওই বালকের হাতে একটা লাঠি। 12-13 বছরের বালক বলতেছে, কি ব্যাপার? ওই পুষ্কুনির পারে কি ফাতফুত করে যাইয়া গিয়ে দেখি। 12-13 বছরের যারা বালক তাদের একটা অভ্যাস, রাস্তার মাধ্যমে যদি কোনো কিছু পায় ওইটারে যতক্ষণ না মারবো ততক্ষণ পর্যন্ত তার কোনো নিস্তার নাই, কি বলেন? এটা মাইরা শেষ করবো। কথা বলেন ঠিক না বেটি? এই বালকের হাতে লাঠি, লাঠি দেয়া সাপেরে পিটায়া একেবারে কি শেষ করে দিচ্ছে। আর ব্যাঙ বেচারা সাপের ভয়ে পুষ্কুনিতে যে লাফ দিছে, পুষ্কুনিতে লাফ দেওয়ার পরে মাথা একবার উপরের দিকে উঠায় আবার নিচের দিকে নামায়, ওই বন্ধুকে দেখে। বেশি যদি উঠায় না জানি কি সাপে আবার আক্রমণ করে, ডরে। কিছুক্ষণে পরে ব্যাঙ আয়সা দেখে সাপ একেবারে কি সোজা হইয়া শুয়ে রয়েছে। কথা বুঝতেছেন? সাপ একেবারে সোজা হয়ে কি শুয়ে রয়েছে। ব্যাঙে বলতেছে, বন্ধু সোজা তো হইছ, আমি যে সময় বলছিলাম ওই সময় কি সোজা হও নাই, এখন জনমের সোজা হইছ, আর কোনোদিন কি বাঁকা হইতে পারবে না। এই বাবা আলেম ওলামারা কুরআন হাদিসের সত্য কথা বয়ান করে, সত্য কথা বলেন। তাবলীগ জামাতের বাইরা সত্য কথা বলে, সত্য কথা বলেন। সত্য কথা বলার কারণে আলেম ওলামাদেরকে শত্রু মনে করে, দুশমন মনে করে, ভালো মনে করে না। কিন্তু বাবা না, আলেম ওলামারা তোমাদেরকে সত্য কথা বলতেছে, ওরাই তোমাদের চিরন্তন বন্ধু। তুমি যদিও তাকে দুশমন মনে করতেছো, মন্দ মনে করতেছো, সে তো তোমার পালার জন্যই সত্য কথা বলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপভাবে সমাজের মাধ্যমে কিছু মানুষ আছে বাঁকা বাঁকা, কোরআন হাদিস মানে না, তারে সত্য কথা বললেও তারে ধরে না, বাঁকা হয়ে চলে, কোরআন হাদিসের কথা অনুযায়ী চলে না। কিন্তু একদিন সোজা হবে, ওই সোজা হওয়ার পরে আর একদিন বাঁকা হয়ে মৃত্যুবরণ করবে, লম্বা হয়ে সোজা হবে, কিন্তু আর ভালো হইতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? সোজা হবে, একদিন সোজা হবে। এই জন্যই সমাজের মাধ্যমে যারা বাঁকা হয়ে থাকে, কোরআন হাদিস মানে না, তারা কাল কিয়ামতের ময়দানে আফসোস করব। কাল কিয়ামতের ময়দানে তারা আফসোস করব। আফসোস করতে করতে তারা হাত কামড়াইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া
ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এ বাবা, সমাজের মাধ্যমে যারা বাঁকা হয়ে চলাফেরা করে, কোরআন হাদিস মানে না, তারা একদিন আফসোস করবে, কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে, আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার আমল নামা যদি আমার হাতে না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার আমল নামা সম্পর্কে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, দুনিয়ার জিন্দেগি যদি শেষ জিন্দেগি হইতো, পরকালে যদি আমার ওইটা আর না দাঁড়াইতে হইতো। মা আগুনা আন্নি মালিয়া, আমার ধন সম্পত্তি আমার কোনো কাজে আসে নাই। হালাকান্নি সুলতানিয়া, আমার রাজত্ব কোথায় গেল? ক্ষমতার ছেড়ে বৈশা আমি ক্ষমতাকে অপব্যবহার করছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাজত্ব কোথায় গেল? আমার ধন সম্পত্তি কোথায় গেল? ঠিক তদ্রুপভাবে তারা কাল কিয়ামতের ময়দানে বিলাপ জারি করে করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকবে আর বলতে থাকবে, রব্বানা আবসরনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। নাফরমানেরা আফসোস করতে থাকবে আর বিলাপ জারি করে কাঁদতে থাকবে, বলবে যে রব্বানা আবসরনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। বলবে যে ওগো আল্লাহ, আমাদের চক্ষু পরিষ্কার হয়েছে, আমার কান পরিষ্কার হয়েছে, এতদিন বুঝি নাই, আর একটি বার দুনিয়াতে যাওয়ার জন্য আমাকে সুযোগ করে দাও। কি বলেন? আল্লাহ তাআলা কি সুযোগ দিবে? সুযোগ কোনোদিন আর দিবে না। যতই চিল্লা পাল্লা, যতই কিছু করো, কোনোদিন আর দুনিয়াতে আসতে পারবে না, কোর্সিং কালাম আসতে পারবে না, কোর্সিং কালাম আসতে পারবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد سبق مني إنهم لا يرجعون। আল্লাহ রাসূল বলেন, ওটা তো পূর্বের ওই কথা। এই নওজোয়ান যুবক, এই বুড়ো বুড়ো বাবারা, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। আল্লাহ রাসূল বলেন, قد سبق مني إنهم لا يرجعون। ওইটা তো পূর্বের এই কথা। তোমরা দুনিয়া থেকে না ফেরার দেশে চলে আসছে, আর কোনোদিন তোমরা দুনিয়াতে যাইতে পারবা না। শত আফসোস করলেও আর কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? শত আফসোস করলেও আর কোনো কাজে আর আসবে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো। তোমার সবই রইল পহরে, যাওয়ার সময় দেখবে সবে গো। কি বলেন? ঠিক না ঠিক? সব কিছু পরে থাকবে। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। এই বাবা, সবারই চলে যাইতে হবে। কার আগে কে যাবে কেউ বলতে পারবে না। অনেকেই আব্বা আম্মা আছে, নিজের হাতে নিজের সন্তানকে ডয়লা ডয়লা গোসল করায় জীবনের জন্য বিদায় দিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যই কার আগে কে যাবে কেউ বলতে পারবে না। यही हम सब मुसाफिर हैं, यही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে চলে যায়, কেউ পিছে চলে যায়। দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা অস্থায়ী। কার আগে কে যাইবে আমরা কেউ বলতে পারবো না। কি বলেন? আমরা বলতে পারবো? কেউ আমরা বলতে পারবো না। قال النبي صلى الله عليه وسلم
قال النبي صلى الله عليه وسلم إنكم محشرون يوم القيامة حفة عرة غرلا আল্লাহ রাসূল বলেন ময়দানে মাহাশরে তোমরা সবাই উলঙ্গ হয়ে উঠবে, উলঙ্গ পায়ে উঠবে, ফতনাবিহীন অবস্থায় তোমরা উঠবে। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা সবাই ময়দানে মাহাশরে উলঙ্গ পায়ে, উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় তোমরা ময়দানে মাহাশরে উঠবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আল্লাহর রাসূল মাসিক থেকে জুনুব, জুনুব থেকে মাসিক পর্যন্ত, আর আমরাও হইলাম আপনার স্ত্রী, আমরাও কি উলঙ্গ হয়ে উঠব? হ্যাঁ আয়েশা তোমরা উলঙ্গ হয়ে উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো সরকার তাইলে একজন আরেকজনের দিকে কি তাকাইবে না? একজন আরেকজনের দিকে কি দেখবে না? ওইটা তো লজ্জার একটা ব্যাপার সেবার হবে। আল্লাহ রাসূল তারা কি দেখবে না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরু বাযুহুম ইলা বা'স। আল্লাহ রাসূল বলেন এরে আয়েশা ময়দানে মাহাশরে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, একজন আরেকজনের দিকে তাকাইবে তো দূরের কথা, একজন আরেকজনকে নিয়ে চিন্তা ফিকির করার কোনো সময় পাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সময় পাইবে না। এই যে সূর্যটা আমরা দেখতেছি 9,30,00,000 মাইল উপরে সূর্যটা ময়দানে মাহাশরে আমার আপনার মাথার আধাত উপরে আসবে। সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করে পেটে যাবে, আর মাথার মগজে বাতের মারের নাই টকভক করে পাগুর উঠতে থাকবে, আর পানির পিপাসায় নাভির পানির পিপাসায় জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে আসবে। আল্লাহ রাসূল বলেন আয়েশা রে আল আমরু আশাদ্দু মিন আয়ানজুরু ইলা বাযুম ইলা বায, একজন আরেকজনের দিকে তাকাইবে তো দূরের কথা, চিন্তা ফিকিরও করতে পারবে না। আয়েশা ময়দানে মাহশরে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মালিক আমার কি উপায়, আমার কি উপায়। আবু দাউদ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওগো সরকার ময়দানে মাহশরে কি আপনি আমাদেরকে ভুলে যাবেন? আমাদেরকে আপনি ভুলে যাবেন? হাসরের কথা বলতেছি, আপনি কি আমাদেরকে ভুলে যাবেন? আল্লাহ রাসূল বলেন আয়েশা রে, এ আয়েশা তিনটা ক্ষেত্র হবে, তিন জায়গায় কেউ কারো কথা স্মরণ করতে পারবে না, কেউ কারো কোনো খবর নেবে না। এক নাম্বার কথা হলো, এক নাম্বার জায়গা হলো ময়দানে মাহশরে সকল মানুষের আমলগুলা উড়িয়ে দিবে। যারা নেককার ওই নেককারদের আমল নামা উড়িয়ে আয়েশা তার ডান হাতে পড়বে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নেককারদের আমল নামা উড়িয়ে নেককারদের ডান হাতে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলেন ময়দানে মাহশরে যার ডান হাতের মাধ্যমে আমল নামা আসবে তার উপরে হিসাব সহজ করা হবে। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। তার হিসাব নিকাশ সহজ করা হবে, আর এই আমল নামা নিয়ে সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে খুশিতে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এই বাবা বদকারদের আমল নামা পিছনের দিকে বাম হাতের মাধ্যমে দেওয়া হবে। কথাটা বলা সহজ, শোনা সহজ, কিন্তু বদকারদের আমল নামা পিছনে বাম হাতের মাধ্যমে সহজে দিবে না। বুক বরাবর একটা ছিদ্র করবে, ছিদ্র করিয়া বাম হাতটা পিছনের দিকে বাহির করবে। বাহির করিয়া বদকারের আমল নামা ওই বাম হাতের মাধ্যমে দিবে। বদকার বলবে ওগো আল্লাহ কি আমল নামা দিলা, আমি তো দেখতেছি না।
আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা, এই নাফরমান বদকারের গাড়টাকে মটকায়া দে। এই জন্য যারা আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, দিনের সাথে দুর্ব্যবহার করে, জুলুম করে, অন্যায় অত্যাচার করে, হাসরের ময়দানে গার মটকায় দিবে। নাফরমান তোর আমল তুই আজকে দেখ। কথা বলেন ঠিক না ঠিক? বদকারের আমল নামা সহজ করে দেওয়া হবে না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এই আমল নামা দেওয়ার সময় কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কারো কথা স্মরণ করবে না। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, 2 নম্বর ক্ষেত্র হলো 2 নম্বর জায়গা। আমল নামা ওজন করা হবে, মিজানের পাল্লা ভারী হবে না, হালকা হবে। আমি পয়গম্বর তোমাদের কোনো খবর নিতে পারবো না। এখন যদি আল্লাহর নবী আল্লাহর পরিবারের খবর না নিতে পারে, মনে হয় আপনাদের এলাকার পীর বাবা মুরিদের খবর নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল যদি না নিতে পারে, এই পৃথিবীর কোনো মানুষ কারো খবর নিতে পারবে না। কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর আল্লাহর রাসূল নিতে পারবে না। 11 জন 10 জন বিবি তাদের কোনো খবর নিতে পারবে না। আয়েশা 2 নম্বর জায়গা হলো আমল নামা ওজন করার সময় কেউ কারো খবর নিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ফামান থাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আমল নামা ওজন করার সময় ডান হাতে আসবে না বাম হাতে আসবে, মিজানের পাল্লা হালকা হবে না ভারী হবে। আয়েশা, কেউ কারো খবর নেবে না। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। সবাই বলবে ইয়া নাফসি, হায় আমার কি উপায়। আয়েশা 3 নম্বর জায়গা হলো হাসরের চতুর্দিকে জাহান্নাম দিয়ে হাসরের মাঠটাকে বেষ্টন করা থাকবে। আয়েশা, এই জাহান্নামের উপর একটা ফুল থাকবে, ফুলটার নাম হলো ফুলসিরাত। ওইটা পারি দিয়া কি মালিকের জান্নাতে যাইতে হবে রে আয়েশা। চুলের চেয়েও চিকন, তলোয়ারের চাইতেও দার, হীরার চাইতেও দার। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, জাহান্নামের উপর একটা ফুল থাকবে, ফুলটার নাম হলো ফুলসিরাত। ফুলটার নাম কি? সবাই বলেন কি? ফুলসিরাত। আয়েশা, ওই ফুলটা পারি দিয়ে কি ওই জান্নাতে যাইতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিহা খাতাতিব ওয়া কালালিব হাস। আল্লাহ রাসূল বলেন, ওই ফুলসিরাত পারি দেওয়ার সময় যারা পাপী আছে তারা পারি দিতে পারবে না। জাহান্নামের মাধ্যমে ওই যে নৌকা চালান, আপনারা নৌকা চালান, সহজে বুঝবেন নৌকার গ্যারাফি আছে কিনা। কথা বলেন, গ্যারাফি আছে কিনা? ফিহা খাতাতিব ওয়া কালালিব হাসকুন। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের মাধ্যমে নৌকার গ্যারাফির মতন লোহা থাকবে, কাটা থাকবে, আংটা থাকবে। যারা পাপী তারা কোনোদিন ওই ফুলসিরাত পারি দিয়া মালিকের জান্নাতে যাইতে পারবে না। লোহা বা কাটা তাদেরকে টান দিয়া জাহান্নামে ফেলে দিবে। এর আয়েশা 3টা জায়গা, এই 3 জায়গায় কেউ কারো খবর নিবে না, কেউ কারো খবর নিবে না। এই জন্যই সন্তান বাবার কোনো খবর নিবে না, বাবাই কোনো সন্তানের খবর নিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ময়দানে মাহশরে মা তার মেয়ের খবর নিবে না, বাবা তার সন্তানের খবর নিবে না। কি বলেন? নিবে না, জানি না কেমন দিতে হয়। বন্ধু বন্ধুর খবর নিবে না। যে বন্ধুকে নিয়ে পিকনিকে যাইতা, জোহরের নামাজের কোনো খবর ছিল না, ফজরের নামাজের কোনো খবর ছিল না, ময়দানে মাহশরে বন্ধু বন্ধুর কাছে যাইয়া কোনোদিন পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
এ বাবা ময়দানে মাহশরের একটা ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের উপরে দয়ার রহমতের নজরে তাকিয়েছেন। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করবে, রাগান্বিত অবস্থায় থাকবে। কোনোদিন আল্লাহ তাআলা মায়া দয়া মায়ার নজরে ময়দানে মাহশরে আমার আপনার প্রতি তাকাইবে না, দয়ার নজরে দুনিয়াতেই তাকাইবে। বান্দা গুনাহ করছো, নীরবে নির্জনে বৈশা আমারে ডাক, আমি তোর গুনাহ মাফ করে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? বাজু আ हर आती हस्ती बाजू आ गैर खाफिरू गुबरू बुत पुरुस्ती बाजू आ इधर गाए मदर गाए इधर गाए मदर गाए नो उम्मीदोनी सदबर तुबा शिकस्ती बाजू आ আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোদের প্রতি মায়ার নজরে দয়ার নজরে তাকিয়াছি। আয় 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 বান্দা বাজু আ আমার দিকে ফিরে আয় আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তাআলা তোদেরকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। हर गोरीदे नेके तू यार हाय, हर गोरीदे नेके तू यार हाय, जो न मांगे उससे तो बेजारे, हम गुनाहगार तो गफ्फार है। अल्लाहु अकबर। আল্লাহ তাআলা বলেন এ বান্দা তোরা যদি আমার কাছে ক্ষমা চাস তাইলে কি আমি খুশি হই আমার কাছে ক্ষমা চা, আর যদি আমার কাছে না চাস তাইলে আমি আল্লাহ তাআলা তোদের প্রতি কি অসন্তুষ্ট হই। এই জন্য বাবা বলতেছিলাম ময়দানে মাহশরে আরেকটা ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করবে, রাগান্বিত অবস্থায় থাকবে। ওইদিকে মানুষ হাসরের ময়দানে কষ্টের মাধ্যমে পড়ে থাকবে, পড়ে বলবে ওগো আল্লাহ হিসাব নিকাশটা করিয়া ফেলাও, আর কষ্ট সহ্য হচ্ছে না, জান্নাতে যাই জাহান্নামে যাই, মালিক তুমি বিচারের কাজটা দ্রুত তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। قال النبي صلى الله عليه وسلم আল্লাহ তাআলা বলবেন আনাল মালিক আইনা মুলকুল আরদ। আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় বলবেন দুনিয়ার সম্রাট দুনিয়ার বাদশারা কই, গদি নিয়ে টানাটানি করতো কই। আনাল মালিক আইনা মুলকুল আরদ, আজকের বাদশা আমি, আজকের সম্রাট আমি। অন্য জায়গায় বলেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? যারা বড়াই দেখাইতো, যারা দুনিয়াতে এড়িয়ে চলতো, তারা আজকে কোথায়? আজকের দিনের বাদশা আমি আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, এ দুনিয়ার বাদশারা কোথায়? দুনিয়ার সম্রাটরা কোথায়? দুনিয়াতে যারা অহংকার করে চলতো তারা আজকে কোথায়? যারা গদি নিয়ে টানাটানি করতো তারা আজকে কোথায়? আল্লাহ তাআলা ময়দানে মাহশরে রাগান্বিত অবস্থায় থাকবে, বিচারের কাজ শুরু করবে না। সবাই বলবে আল্লাহ বিচারের কাজটা শুরু করে দাও, আর কষ্ট সহ্য হচ্ছে না। ময়দানে মাহশরে সকল মানুষ দৌড়াইবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অজুহাত পেশ করবে, কোনো ফায়সালা হবে না। তারপরে যাবে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কোনো ফায়সালা হবে না। তারপরে যাইবে এমনি করে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কোনো ফায়সালা হবে না। তারপরে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, কোনো ফায়সালা হবে না। শেষ পর্যায়ে সকল মানুষ আমার আপনার নবী সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই দৌড়াইবে। আমার আপনার নবী
আরশে আজিমের পায়ার নিচে সেজদায় পড়ে কাঁদতে থাকবে আর আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই দিকে মুসা পয়গম্বর, ঈসা নবী সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। নবীদের কোনো হুঁশ থাকবে না, উম্মতের বুঝি হুঁশ থাকবে? কি বলেন? তাইলে মুরিদের যদি হুঁশ না থাকে, মনে ফিরার হুঁশ থাকবে? বুঝেন নাই কথা? হুঁশ থাকবে না, নবীদের কোনো হুঁশ থাকবে না, তারপরে উম্মতেরও কোনো হুঁশ থাকবে না। এভাবে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ, জাহান্নাম যেভাবে লাফিয়ে লাফিয়ে আসতেছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আপনার নবী এই করুণ দৃশ্যগুলা দেখাম আরশে আজিমের পায়ার নিচে সেজদায় পড়ে কেঁদে কেঁদে ডেক দিয়ে বলবেন, কেঁদে কেঁদে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি উপায়? আল্লাহ রাসূল বলবে, ঈসা নবী আপনার কাছে ক্ষমা চাইছে, মুসা নবী আপনার কাছে ক্ষমা চাইছে। ওগো আল্লাহ, আমি আপনার কাছে আমার জন্য ক্ষমা চাই না, আমি আমার উম্মতের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আপনার নবীর কান্দানের কারণে, আমার আপনার নবীর কাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঢেউ উঠে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কান্দার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় কি ঢেউ উঠে যাইবে। এইদিকে আল্লাহর নবী সেজদায় পড়ে থাকবে, সেজদায় পড়ে কাঁদতে থাকবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও দোস্ত, ও বন্ধু, আপনি মাথা মুবারক উঠান, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। আমার আপনার নবী ওই সেজদা থেকে মাথা মুবারক উঠিয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ, জাহান্নাম যেভাবে লাফিয়ে লাফিয়ে আসতেছে, আল্লাহ আপনি জাহান্নামকে ফিরান, জাহান্নামকে ফিরান। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর হাতে কি অল্প কিছু পানি দিবে, বলবো যে বন্ধু, এই পানিটা নিয়ে তুমি জাহান্নামে গিয়ে ছিটিয়ে দাও। আল্লাহ রাসূল পানিটা হাতে নিয়ে এভাবে জাহান্নামের দিকে দৌড়াইবে, যাইয়া যখন জাহান্নামের মাধ্যমে ছিটা দিবে, ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামটা পিছনের দিকে দৌড় দিবে। আমার আপনার নবী আল্লাহ রাসূল বলেন, ওগো আল্লাহ, ওইটা কি পানি দিলা? ওইটা তো কোনো জমজমের পানিও নাই, আবে হায়াতের পানিও না, তুমি কি পানি দিলা? হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামের শিকলে দরিয়া রাখতে পারে না, অল্প পানি চিটা দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিছে। ওগো আল্লাহ, আমি তো কোনো বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন, ও দুষ্ট, ও পয়গম্বর, ওইটা কোনো বানানো পানি নয়, ওই পানিটা হলো আপনার উম্মত যখন গুনাহ করত, শয়তানের দুকায় পড়ে গুনাহ করত, মানুষের দুকায় পড়ে গুনাহ করত, সে নীরবে নির্জনে বৈশা চোখের দুইটা পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করত। ওগো আল্লাহ রাসূল, ওগো দোস্ত, আমি তো ওই পানিটা জমা করে রাখছিলাম জাহান্নামকে নিবানোর জন্য, ওই পানিটাই যথেষ্ট, আর ওই পানি জাহান্নামের আগুনকে নিভাইতে পারবে, আর কোনো জিনিস জাহান্নামের আগুনকে নিভাইতে পারবে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনুহু। আল্লাহ রাসূল বলেন, এই উম্মত, গুনাহ করছো, নীরবে নির্জনে বসে তুমি কাঁদো, আমি আল্লাহ তাআলা ক্ষমা করব। কি বলেন? ক্ষমা করবে কি করবে না? জোরে বলেন। আল্লাহ ক্ষমা করবে কি করবে না? যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনু। আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাইবে। কয় শ্রেণীর মানুষ বলেন? 7 শ্রেণীর মানুষ জায়গা পাইবে। 7 শ্রেণীর মানুষের মধ্যে থেকে ওটাও একটা এক শ্রেণীর মানুষ, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনু, নীরবে নির্জনে বৈশা আল্লাহর কাছে কান্নাকাটি করছে। ওই লোকটা আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাইবে। সুবহানাল্লাহ। ছায়ার নিচে স্থান পাইবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু
قليلا وليبكوا كثيرا فليضحكوا قليلا وليبكوا كثيرا আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি কম কম হাসো বেশি বেশি করে কাঁদো যদি বেশি বেশি করে কাঁদেন তাইলে আল্লাহ খুশি যদি বেশি বেশি করে হাসেন তাইলে অন্তর মরে যায় আর যদি বেশি করে কাঁদেন আল্লাহ তাআলা খুশি আল্লাহ তাআলা বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা বান্দারে তোমরা কম কম হাসো বেশি বেশি করে কাঁদো এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিবানোর জন্য যথেষ্ট আর কোন জিনিস জাহান্নামের আগুনকে নিভাইতে পারবে না এই জন্য ভাই দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে আমার আপনার আমল যদি ভালো হয় তাইলে আমার আপনার ঠিকানা হবে জান্নাত কোথায় বলেন কোথায় আমার আপনার ঠিকানা হবে জান্নাত আর যদি মন্দ হয় তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى বলেন ও দোস্ত হাবিব আপনি বলে দেন যারা নিজের নফসের উপরে জুলুম করছে গুনাহ করছে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয় শত গুনাহ করছেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না বাজুয়া হর আজ আস্তি বাজুয়া গের কাফির গোবরো বহুত পরস্তি বাজুয়া ইদর গায়ে মদর গায়ে ন উম্মিদুনিস সদবার তোবা শিকস্তি বাজুয়া বান্দারে গুনাহ করছো শতবার তুমি শত গুনাহ করছো শতবার তওবা ভঙ্গ করছো আয় 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 আমার দিকে ফিরে আয় আমার রহমত থেকে নৈরাশ না قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আমার রহমতের দিয়ে তোমরা ফিরে আসো আমি তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেব এই জন্যই গুনাহ করার পরে হায়তাশ হওয়া যাবে না আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া মায়ার নজরে তাকিয়ে আছেন কি বলেন দয়া মায়ার নজরে তাকিয়ে আছেন জান্নাত আমাদের জন্য বানাইছে কাদের জন্য বানাইছে বলেন আমাদের জন্য বানাইছে জাহান্নাম আমাদের জন্যই বানাইছে আমল যদি ভালো হয় ঠিকানা হবে জান্নাত না হয় জাহান্নাম এইজন্যই গুনাহ করার পরে আল্লাহ তাআলার রহমত থেকে কোনদিন বঞ্চিত হওয়া যাবে না হায়তাশ হওয়া যাবে না এইজন্যই বুখারী শরীফের হাদিস বনি ইসরাইলের এক লোক জীবনে কোনো নেক আমল করে নাই তার জীবনের ডায়েরিতে তালাশ করলে পাওয়া যাবে শুধু আকাম কুকাম শুধু গুনাহ আর গুনাহ ওই বনি ইসরাইলের লোকটা জীবনের জিন্দেগিতে কোনো ভালো কাজ করে নাই লোকটা মৃত্যুর আগ মুহূর্তে তার পরিবারের লোকদেরকে ওসিয়ত করতেছেন এই আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার মৃত্যু হইলে তোমরা আমাকে আগুনে পোড়াইবা আগুনে পোড়াইয়া অর্ধেক ছাইগুলো খোলা মাঠে দাঁড়াইয়া তোমরা কি বাতাসে উড়াইয়া দিবা আর অর্ধেক ছাইগুলো ওই নদীর পারে দাঁড়িয়ে নদীর পানির স্রোতে কি ভাসিয়ে দেবা আমি এত পরিমাণ গুনাহ করছি আল্লাহ তাআলা যদি আমার কাছ থেকে হিসাব নেই আমার এত পরিমাণ আযাব আর কষ্ট দিবে পৃথিবীর আর কাউকে এত কষ্ট দিবে না এই পরিবারের লোকেরা আমি এত পরিমাণ গুনাহ করছি পরিবারের লোকদেরকে ওসিয়ত করার পরে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বিদায় হয়ে যাওয়ার পরে পরিবারের লোকেরা তার ওসিয়ত অনুযায়ী কাজ করলেন তারে আগুনে পোড়াইলেন আগুনে পোড়ানোর পরে অর্ধেক ছাইগুলো ওই
খোলা মাঠে দাঁড়িয়ে কি বাতাসে উড়িয়ে দিছেন, আর অর্ধেক ছাইগুলো নদীর পাড়ে দাঁড়িয়ে পানির স্রোতে কি ভাসিয়ে দিছেন। এদিকে আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা বলেন, এ বাতাস, তোমার ভিতরে কে ঢুকছে তুমি বার করো, বাহির করো, বাহির করো। নদীরে আল্লাহ তাআলা বলেন, এই নদী, তোমার ভিতরে কে ঢুকছে তুমি বাহির করো, বাহির করো। আল্লাহ তাআলা বলার সাথে সাথে ওই লোকটার পুরাটা দেহ কি গঠন হয়ে গেছে। সুবহানাল্লাহ, পুরাটা দেহ গঠন হয়ে গেছে। এই জন্যই কবি বলেন, কাদের কুদরত তু দারি হরসে খাহি আকুনি, কাদের কুদরত তু দারি হরসে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা রাজা বেজা কুনি। ওগো আল্লাহ, তোমার কুদরত আছে, তোমার দয়া আছে, তোমার মায়া আছে। তুমি মুর্দাকে জীবিত করো, আর জীবিতকে তুমি মুর্দা বানাও। মুরগি ডিম দেয়, ডিম দেয় কি মুর্দা থাকে না? কথা বলেন, কথা বলেন। কিছুদিন নির্দিষ্ট সময় দেওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতি ভাবে ওই মুর্দা ডিম থেকে কি জীবিত বাচ্চা বের হয়। কাদের কুদরত তু দারি হরসে খাই আকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা রাজা বেজা কুনি। ও মালিক, তোমার কুদরত আছে, তোমার শক্তি আছে, তুমি মুর্দাকে জিন্দা বানাও, আবার জিন্দাকে তুমি মুর্দা বানাও, তুমি মুর্দাকে জিন্দা বানাও। এদিকে আল্লাহ তাআলা হুকুম করছেন, সাথে সাথে ওই লোকটার দেহটা গঠন হয়ে গেছে। গঠন হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, রে আল্লাহর বান্দা, তুমি এমন করছিলে কেন? কয় আল্লাহ, তোমার ভয়ে